যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও চলছে নতুন এক ছায়া সম্রাটের শাসন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের আদেশে চলে যাচ্ছে সরকারি কর্মচারীদের চাকরি। ইচ্ছা হলেই তিনি বন্ধ করে দিচ্ছেন অর্থের বরাদ্দ। রাষ্ট্রপ্রধানের মাথায় বসে রাজত্ব চালানোর এমন নজির আছে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র গৌতম আদানির মতো ব্যবসায়ীদের ঠেকানোর সাধ্য অনেক সময় খোদ সরকারেরও থাকে না। যেমন হাসিনার নাকের ডগায় বসে শেয়ার বাজার সহ দরবেশখ্যাত সালমান হজম করে ফেলেছিলেন হাজার হাজার কোটি টাকা। ইতিহাস বিবেচনায় প্রশ্ন উঠেছে, আসলে কে চালাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান। আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ থাকার পরেও মাথার উপর আওয়ামী লীগ সভানেত্রীর হাত থাকায় তার টিকিও ছুঁতে পারেনি কেউ। ভারতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে আছেন আদানি সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট গৌতম আদানি। অভিযোগ রয়েছে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বানিয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। যুক্তরাষ্ট্রে টেসলা প্রধানের ক্রমবর্ধমান ক্ষমতা দেখে মনে হচ্ছে ট্রাম্পের আশীর্বাদে সালমান ও গৌতমের মতো একই পথে হাঁটছেন ট্রাম্পের প্রিয় মিত্র ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের প্রচ্ছদে সম্প্রতি ছাপা হয় অদ্ভুত এক ছবি। সেখানে দেখা যায় হোয়াইট হাউসে যে ডেস্কে অফিস করেন মার্কিন প্রেসিডেন্ট, সেখানে ট্রাম্পের জায়গায় বসে আছেন ইলন মাস্ক। এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন টেসলা, স্পেস এক্স ও এক্সের মালিক। প্রতিদানে ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগ নামের একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এর ফলে এই ধনকুবের পেয়েছেন সরকারি কর্মচারীদের ছাঁটাই করার ক্ষমতা। তার দখলে গেছে কোটি কোটি আমেরিকান নাগরিকের ব্যক্তিগত তথ্য। ব্যয় সংকোচনের নামে তিনি বাতিল করে দিতে পারেন মার্কিন কংগ্রেসের পাশ করা কোনো বাজেট। কংগ্রেসের অনুমোদনে তৈরি মার্কিন সরকারের প্রচলিত কোনো সংস্থা নয় ইলন মাস্কের দায়িত্ব নেয়া ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। 2025 সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে প্রতিষ্ঠিত এই সংস্থার বাজেট কোত্থেকে আসে, এর প্রধান হিসাবে ইলন মাস্ক কোনো বেতন পান কিনা, তার সবকিছুই ধোঁয়াশায় ঢাকা। প্রেসিডেন্টের স্বাক্ষরিত ও কংগ্রেসের অনুমোদিত কোনো বাজেট কমানো কিংবা বাতিল করার অধিকার ডিওজিই এর আছে কিনা সে ব্যাপারে সন্দিহান বেশিরভাগ মার্কিন আইন বিশেষজ্ঞ। নির্বাচিত সরকার যাতে সংবিধান বহির্ভূত কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে সেটা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সিদ্ধান্ত আটকে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের লোন মৌকুফ করতে গেলে সেটাও থামিয়ে দিয়েছিলেন মার্কিন উচ্চ আদালত। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া টেসলা প্রধানের ইচ্ছেমতো ছড়ি ঘোরানোর পরিণাম কি হবে সেটা এখনো অনিশ্চিত। তবে অনেক বিশ্লেষকের ধারণা ট্রাম্পের আমলে ইলন মাস্কের ছায়া সরকার টিকে গেলে আমেরিকা পড়তে পারে ভয়াবহ সংকটে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।